আসসালামু আলাইকুম। পিঙ্ক ফারজানা চ্যানেল থেকে আমি ফারজানা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আজও আপনাদের সামনে একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর আজ আপনাদের সামনে এসেছি আমাদের গ্রামের বাড়ি থেকে। আপনারা লাস্ট ভিডিওতে দেখতে পেয়েছেন গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থভাবে নিরাপদে বাড়িতে এসে পৌঁছেছি। রাত্রটা বাড়িতে কাটিয়েছি আর সকালে উঠে দেখতে পাচ্ছেন বাচ্চারা অনেক সুন্দর করে খেলাধুলা করছে। আর গ্রামের এই পরিবেশটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। কয়েকদিন বাড়িতে কাটাতে পারলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর বাচ্চারা দেখেন বাড়িতে আসলে সবার সাথে মিশে যায়। প্রথমে দেখতে পেয়েছেন এক বোন আমাকে এসে ফুলের তোড়া দিয়েছে, এবার আরেক বোন এসে আমাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে। আমার জন্য নাকি একদম ফুলের তোড়া বানিয়ে নিয়ে এসেছে। আসলে আমার কাছে এত ভালো লাগে কোথাও গিয়ে বাচ্চারা যদি আমার সাথে গল্প করে, বা ওরা সবসময় দেখা যায় যে দুই বোনকে নিয়ে ব্যস্ত থাকে। তো আমিও চেষ্টা করি যেখানেই যাই বাচ্চাদের সাথে একটু মানে সময় স্পেন্ড করার জন্য। আসলে মেমোরি থাকে, আমারও দেখা যায় যে ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে। তো আমি চেষ্টা করি বাচ্চারাও একটা সময় আমাকে অনেক মিস করবে। আর আসলে ছোটোবেলার সেই স্মৃতিগুলো ওদেরকে অনেক বেশি আনন্দ দিবে। বাড়িতে আসলে সব সময় ঘোরাঘুরি করে গাছপালাগুলোকে দেখি। আর ওর বাবা এখানে আঙ্গুরের গাছ লাগিয়েছিল। আঙ্গুরের গাছটা অনেক বেশি মোটা হয়েছে, দেখতে পাচ্ছেন। অল্প কিছু পাতা, কিন্তু গাছে কোনো ফুল বা ফলের কোনো পাত্তাই নাই। তারপরে ওর আব্বু যতবার বাসায় আসে ততবারই কিন্তু গাছটার দিকে মানে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর আমাকে বলে যে অন্তত পক্ষে যদি একটা ফল আসে তাহলে আমার কাছে অনেক বেশি খুশি লাগবে। আর এখানে আমার দেবর লাউয়ের গাছ লাগিয়েছে। আসলে ছাদে কিন্তু মানে গাছগাছালি করাটা অনেকটা টাফ, কারণ অনেক বেশি যত্ন নিতে হয়। তো আলহামদুলিল্লাহ এখানে দেখেছি যে গাছে ফলও ধরেছে, আর লাউয়ের ফুল এসেছে এবং অনেকগুলো লাউ এসেছে ছোট ছোট। আরিয়ানা আর হচ্ছে তার ফুফাতো বোন দুজন মিলে গল্প করছে, এদিকে যারা হচ্ছে কাকের মতো গিয়ে গাড়িটা নিয়ে চলে এসেছে। আসলে এই তো দুই পক্ষ ঝগড়া লাগলে তৃতীয় পক্ষ এসে মজা নেয়, তার জ্বলন্ত প্রমাণ। দুজন মিলে মানে ঠিক করছে কে আগে গাড়ি চালাবে। এর ফাঁকে আমার যারা ও হচ্ছে গিয়ে দুজনকে আসলে ফাঁকি দিয়ে গাড়ি নিয়ে চলে এসেছে। কি আর করার, এখন আরিয়ানাকে দেখেন পেছনে পেছনে কীভাবে ঝুলে আছে। তোমার শেষ হলে তারপর আমাকে একটু দিও গাড়ি চালাতে। বাড়িতে আসলে সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে বাচ্চারা আসলে দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু অধীর আগ্রহে বসে আছে। ডাব নিয়ে এসেছে, কারো মামা তো কারো চাচা তো কারো বাবা। তো ও কিন্তু হচ্ছে বাড়িতে আসলে সব সময় এভাবে গাছ থেকে ডাব পেড়ে বাচ্চাদের মানে সব বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসে। ওদেরকে হচ্ছে পানি খেতে দেয় আর ডাবের শাঁসও খেতে দেয়। তো এটাই হচ্ছে বাচ্চাদের আনন্দ। আসলে বাচ্চাদের সাথে আমরাও কি কম যাই, আমারও আসলে বেশ ভালো লাগে। আর সবাইকে আসলে ওর বাবা ডেকে ডেকে এভাবে করে মানে গাছ থেকে নারকেল বা ডাব এগুলো পেড়ে নিজের হাতে কেটে সবাইকে খেতে দেয়। আমার কাছে এই পার্টটা খুবই ভালো লাগে, এনজয় করার মতো। আসলে প্রতিবার বাড়িতে আসলেই দেখা যায় যে বন্দুক থেকে গুলি মিস হলেও তার কিন্তু এই জিনিসটা মিস হয় না। মানে প্রতিবারই হচ্ছে বাচ্চাদেরকে সাথে নিয়ে এভাবে গাছ থেকে ডাব পেড়ে খাবে। তো এই তো অনেক মজা করলাম, আনন্দ করলাম। এরপরে কিন্তু আমরা চলে এসেছি আমার ননাসের বাসায় ঢাকা, কারণ আমরা এখান থেকেই কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিব। আর এসেই দেখেন বাচ্চারা খেলাধুলা করেছে। আমরা কিন্তু এসে একদম মানে নার্ভাস, বা এত জার্নি আমরা সবাই কিন্তু মোটামুটি একটু মানে দুর্বল হয়ে পড়েছি, বা দেখা যাচ্ছে যে কেমন যেন মানে একটা যে সতেজতা সেটা কিন্তু আর নেই। কিন্তু বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে মাশাআল্লাহ ওরা কিন্তু খেলাধুলায় একদম মেতে একাকার। ননাসের বাসায় গোসল করে তারপর দেখা গিয়েছে একটু ছাদে এসেছি রোদ লাগাতে, কেননা আমরা যেহেতু 3-4 দিন জার্নির মধ্যেই ছিলাম, তো বাচ্চাদেরকেও গোসল করিয়ে দিয়েছি, আমি নিজেও গোসল করেছি। এরপর ছাদে এসেছি রোদে, তো বাচ্চাদেরকে নিয়ে এসেছি আর দেখছি ঢাকা শহর। আসলে ছাদ থেকে যেটা দেখা যাচ্ছে আর কি, প্রত্যেকটা বিল্ডিং মনে হচ্ছে একদম আকাশের সাথে মিশে গিয়েছে, পেছনে কি আছে তা দেখাই যাচ্ছে না।
আসলে আমার ননস এতটাই ভালো মানুষ যে আমার ভাই এবং আমার বোন ওরা কিন্তু আমার ননসকে মানে বোনের ননস হিসেবে নয়, নিজেদের বোন হিসেবেই কিন্তু ট্রিট করেছে। আর দেখতেই পাচ্ছেন আমার বোন নিজের বাসার মতো করে আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসেছে, আর বেশ ভালোও লেগেছে। তো এই তো এখানেও যেই 2 দিন ছিলাম মোটামুটি বেশ ভালোই কেটেছে। এবার আমরা সবাই মিলে আমার ননস সহ বেরিয়ে পড়েছি। কেউ কি বলতে পারবেন আমরা কোথায় যাচ্ছি? যদি বলতে পারেন তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর এই তো আমরা কিছুক্ষণ পরেই আমাদের লঞ্চ ছেড়ে দিবে, তো ওরা সবাই কিন্তু কেবিনে গিয়ে বসে পড়েছে। আমি আর যারার বাবা এসেছি কিছু ফল ফ্রুট কিনে নিয়ে যাচ্ছি। আসলে বাইরের বাড়তি খাবারের চাইতে ফল ফ্রুট হচ্ছে ভ্রমণের সময় বাচ্চাদেরকে অনেকটা এনার্জি দেয়, শুধু বাচ্চারা কেন আমাদেরকে অনেকটাই এনার্জি দেয়। তো এই কারণেই হচ্ছে ফল নিয়েছি। আর আমি যত ফুচকা খেয়েছি, এই যে জাহাজের যেই ফুচকাটা বা হচ্ছে লঞ্চের যে ফুচকা, এটা আমার কাছে এত ভালো লেগেছে, অনেক বেশি মজার ছিল। এরকম ফুচকা আমি আসলে কখনো খাইনি, ছোট ছোট কিন্তু অনেক বেশি মজার ছিল, কেন যেন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এই তো প্রতিটা কেবিনে হচ্ছে 2টা করে সিট। আর বাচ্চাদেরকে নিয়ে আর কি ঘুমাবো, রাতের প্রায় 12টা 12:30 পর্যন্ত কিন্তু ওরা অনেক বেশি এনজয় করেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আরিয়ানা যারা ওরা হচ্ছে কতটা আনন্দ করছে। আর আমার হচ্ছে 2টা আরিয়ানা যারা, সেই সাথে ওদের হচ্ছে মানে ফুফাতো বোন ভাই, ওরা হচ্ছে 3জন। তো আমার বোন দেখা যাচ্ছে যে সবাই কিন্তু একদম মানে বাচ্চা। তো আমার হাজব্যান্ড বলছিল যে আমাকে আর হচ্ছে আপাকে ছাড়া তোমরা সবাই কিন্তু বাচ্চা। তো যাই হোক অনেক বেশি আনন্দ করেছি। লঞ্চে ব্যাগপত্র রেখেই যে যার মতো করে ঘোরাঘুরি করছে, আর হচ্ছে সবাইকে নিয়ে ব্যস্ত। আসলে বাচ্চারা হচ্ছে যখন সাথী পেয়ে যায় বা খেলার সাথী পায়, তখন দেখা যায় যে মানে মা বাবাকে এত বেশি একটা প্যারা দেয় না, নিজেদের মতো করে ওরা মানে চলতে শুরু করে। তো যাই হোক, বাচ্চাদেরকে আসলে খুঁজে খুঁজে আমাদের অবস্থা খারাপ। ওরা কোথায় যাচ্ছে, কোন দিক দিয়ে যাচ্ছে, এগুলো দেখতে দেখতেই আমাদের আসলে একদম অবস্থা টাইট। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই হচ্ছে লঞ্চ ছেড়ে দিবে। আসলে লঞ্চ ছেড়েও দিয়েছে ততক্ষণে। আর বাচ্চারা তো দাঁড়িয়ে মানে অনেক আগ্রহ নিয়ে দেখছে। আমরা লঞ্চে একটু তাড়াতাড়ি চলে এসেছি, কেননা বাচ্চাদেরকে নিয়ে আমরা কোনো মানে ঝামেলা করতে চাইনি। দেখা যাবে যে তাড়াহুড়া করে লঞ্চে ওঠাটা একটা সমস্যা। তো এই কারণে বাচ্চারা অনেকটা সময় পেয়েছে লঞ্চে ঘোরাঘুরি করার। আমরা ঘোরাঘুরি করে পুরো লঞ্চটা মানে দেখেছি। তো এই তো আমরা খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। লঞ্চের এই খাবারগুলো মোটামুটি অনেক ভালো ছিল। তো ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগেই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্যস্থানে এসে পৌঁছেছি। আর লঞ্চ ঘাট থেকে আমরা এখানে অটো করে এসেছি বাস স্ট্যান্ডের পাশে এখানে এই হুম হুম রেস্তোরাঁ, এটাতে আসলে খাবারের মান খুবই ভালো। আর তেমন বেশি মানে বিলও আসেনি, অল্প টাকায় কিন্তু অনেক ভালো খাবার পাওয়া যায়। বিশেষ করে এই হোটেলের চাটা এত বেশি মজা ছিল। এই তো ততক্ষণে কিন্তু ভোরের আলো একটু একটু করে ফুটতে শুরু করেছে। আর আমরা এখান থেকে একটা গাড়ি নিয়েছি, আমরা সোজা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।